হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলার সুযোগ ছিল শান্তর, একইভাবে সাকিব আল হাসানের, একইভাবে মাহমুদুল্লাহ রিয়াদ বা যাদের বলি না কেন, তামিমের কথাও বলবো, তারা আসলে ধারাবাহিকভাবে হচ্ছে কেন ব্যর্থ? আপনি দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করেছেন, আসলে একটা দল যখন খারাপ করে সব দোষ যেন গিয়ে পড়ে নির্বাচকের ঘাড়ে, বিভিন্ন মহলে সমালোচনা হয় নির্বাচক ঠিক ক্রিকেটার নেয়নি, এটা নেয়নি, সেটা নেয়নি, কিন্তু বিষয়টা তো আসলেই সেরকম না। আমাদের বেস্ট পসিবল সাইড যেটা, সেটা নিয়েই হচ্ছে আপনারা সবসময় দল তৈরি করেন বা করেছেন, বা এবারও করা হয়েছে, তারপরেও হচ্ছে আসলে বাংলাদেশ ব্যর্থ। এইটার সমাধানটা আসলে কি? এই প্রশ্নটা আমি আসলে খেলোয়াড়দের কাছেই দিতে চাই, কারণ এখন যে সুযোগ সুবিধা বেড়েছে, এখন যেভাবে আমরা খেলি, ক্রিকেটটা খেলি, তাতে আসলে কোনো অনুযোগ করার কোনো জায়গা নেই। আপনি যদি প্র্যাকটিসের ফেসিলিটি বলেন, সুযোগ সুবিধা বলেন, সব কিছু কিন্তু এখন বহুলাংশে বেড়েছে। এখন দেয়ার ইজ নো প্লেস ফর কমপ্লেইন। আচ্ছা, এক্সপিরিয়েন্স, কেউ কিন্তু ইনএক্সপিরিয়েন্স, আমি তানজিদ তামিমকে যদি একটু ইনএক্সপিরিয়েন্স ধরি, তিনিও কিন্তু কম বেশি ক্রিকেট খেলে ফেলেছেন। লিটন, শান্ত, এখন শান্ত কিন্তু ইয়াং প্লেয়ার, মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড়। মাহমুদুল্লাহ, ইভেন তাহিদ হৃদয় কিন্তু অনেকদিন খেলে ফেলেছেন। এই যদি আপনি ব্যাটিং দেখেন, প্রবাবলি আফগানিস্তানের থেকেও আমরা বেশি এক্সপিরিয়েন্স ব্যাটিংয়ে দেখতে, এবং নাম অনুযায়ী কিন্তু আফগানিস্তানের প্রথম দুজন ব্যাটার বাদ দিলে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বেশি। এরকম যখন একটা ব্যাটিং সাইড, এরকম একটা ম্যাচ, আপনাকে তো রেসপন্ড করতে হবে, খেলোয়াড়দেরকেই রেসপন্ড করতে হবে। আপনি যত ভালো কোচ নেন, যত ভালো গেম প্ল্যান করেন, দিন শেষে তো মাঠে খেলোয়াড়রাই খেলেন। সেই কাজটা তারা কনসিস্টেন্টলি করতে পারেননি, এবং যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে সেখানে ফেল করেছেন। আমার আসলে বড় প্রশ্ন সেখানে, তারা কেন পারছেন না? বিকজ সুযোগ সুবিধা, যেটা প্রথমে বললাম, এখন কোনো কিছুরই ঘাটতি নেই। বাশার ভাই, এটা আমিও বলতে চাচ্ছি যে খেলোয়াড়দের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা হচ্ছে এই বিষয়টাকে তারা অস্বীকার করতে পারে কিনা, যে তারা আসলে গোটা আসর জুড়েই ব্যর্থ ছিল এবং সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দিন শেষে জাতি ব্যর্থ হয়েছে, বাংলাদেশের হচ্ছে আরো একটা ওয়ার্ল্ড কাপ হতাশার মধ্য দিয়ে শেষ হলো। দেখুন, ফার্স্ট রাউন্ডে আমি অত জাজমেন্টাল হতে চাই না। ফার্স্ট রাউন্ড ওয়াজ ডিফিকাল্ট উইকেট, চ্যালেঞ্জিং উইকেট ছিল, সেখানে সবাই ফেল করেছে, শুধু আমাদের ব্যাটসম্যানরা, সব দলের ব্যাটসম্যান ফেল করেছে, উইচ ইজ ফাইন। সেখানে উইকেট কন্ডিশনটা খুব ডিফিকাল্ট ছিল ব্যাটিংয়ের জন্য। 100 রানে খেলা দেখেছি আমরা, 110 রানে খেলা দেখেছি, এভারেজ স্কোর প্রবলেম 120 ছিল ফার্স্ট রাউন্ডে, উইচ ইজ ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে যখন বেটার উইকেট ছিল, সেখানে আমরা ভালো করতে পারি। দ্যাট ইজ মাই কোশ্চেন। যখন ভালো কন্ডিশন পেয়েছি, যখন অন্য টিমের ব্যাটসম্যান দেখেন এখন কিন্তু সবাই রান করা শুরু করেছে, এবং যখন কন্ডিশন ভালো হচ্ছে তখন আমরা ফেল করেছি।